গুড মর্নিং গাইজ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ আপনারা সকলে খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর আবার আপনাদের সাথে দেখা করতে চলে এসেছি। সো চলুন এখন অ্যাকচুয়ালি কটা বাজে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এখন 6টা বাজতে 5 মিনিট বাকি, মানে সকাল 6টা। আর এখানে দেখুন সোনাই পড়তে বসেছে, ওর কালকে থেকে এক্সাম স্টার্ট হচ্ছে। আর আমাদের ওর হরলিক্স খাওয়া হয়ে গেছে কমপ্লিট, আর আমার চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এমনকি আজকে কি ব্রেকফাস্ট হবে সেটাও বানানোর জন্য বসিয়ে দিয়েছি, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। আর কালকে ছিল সরস্বতী পুজো, তো সরস্বতী পুজোর দিনকে কালকে খুব বাবু আনন্দ করেছে, পড়াশোনা করতে হয়নি। কেননা সরস্বতী পুজোর দিনকে তো বই পড়তে নেই, বা বই পেন্সিল খাতা পেন কিছুই হাত দিতে নেই। সো কালকে খুব আনন্দ করেছে, আর আজকে একটু টেনশন করছে যেহেতু কালকে থেকে এক্সাম স্টার্ট। সো এখন পড়ুক। সো গাইস চলুন আমি দেখাচ্ছি আমি আজকে ব্রেকফাস্টে কি বানাবো। আর বাইরে দেখতে পাচ্ছেন জানলা দিয়ে দেখা যাচ্ছে যে অন্ধকার, মানে এখনো সকাল হয়নি, মানে ভোরের আলোটা ফোটেনি। এই যে ফুটছে অল্প অল্প, দেখাচ্ছি চলুন। দেখছেন অল্প অল্প, আর ওখানে লাইটটা জ্বলে, ওই লাইটটাতে আমাদের উঠোনটা পুরো আলো আলো হয়ে যায়। ওই যে লাইটটা জ্বলছে, আর দেখুন ভালোই সকালবেলাটা হচ্ছে। এই যে সকালে মানে মেঘ, আকাশটা দেখুন, আকাশটা ফর্সা হয়েছে। বাবা মশা ঘিরে ধরছে আমাকে, চলুন পালাই। সো আমি কি রান্না করছি একটু দেখুন। সকালবেলার ব্রেকফাস্টের এটা কিন্তু অনলি ফর ব্রেকফাস্ট। এখানে হচ্ছে আলুর দম, একটু বড় বড় করে আলু দিয়েছি, না এটা আলুর দম হচ্ছে। আজকে হবে আলুর দম। আর হচ্ছে এখানে আলুর দমে না আমি এই কড়াইশুঁটিগুলো দিয়ে দিই, তারপর কথা বলছি আপনাদের সাথে। দিয়ে নিই। আমার তো কড়াইশুঁটি দিয়ে খুব ভালো লাগে, আলুর দম বলুন বাঁধাকপি বলুন সবই ভালো লাগে। বাঁধাকপি ফুলকপি মানে কড়াইশুঁটি আমার ফেভারিট। একটা দুটো ভেজিটেবলস বাদ দিয়ে বাকি আমি প্রত্যেকটা ভেজিটেবলসই খাই। বাবুর আবার খুব একটা কড়াইশুঁটি ভালো লাগে না, ভালো লাগে অল্প স্বল্প, খুব একটা না। তো আজকে হচ্ছে আমাদের আলুর দম, কষা কষা করবো। এখন সবে মানে আর কি বসিয়েছি, এখনো কমপ্লিট হয়নি, আলুও সেদ্ধ হয়নি, কিছুই না, সবে বসিয়েছি। এখানে হচ্ছে কষা কষা আলুর দম হবে। নুনটা আরেকটু টেস্ট করে দেখে নিতে হবে নুনটা ঠিক আছে কিনা। এটা হোক। আর এখানে দেখুন আমি বানাবো হচ্ছে আজকে পোলাও। তো পোলাও বানানোর জন্য চালটা ধুয়ে তারপরে জল ঝরিয়ে শুকিয়ে নিয়েছি, পুরো কিন্তু শুকিয়ে গেছে। এই দেখুন ঝরা ঝরা হয়ে গেছে, যেরকম আর কি বলেছিল। তবে এটাকে আমি ইউটিউব সার্চ করে দেখেছি যে কি করে করতে হয়। তো আমি লাইফে ফার্স্ট পোলাও বানাচ্ছি আজকে। তো আমি পোলাও এর আগে কোনোদিন বানাইনি। তো সেহেতু ওরা কি করেছে, এই চালটার মধ্যে মানে শুকিয়ে যাওয়ার পর, মানে এই স্টেজে শুকিয়ে যাওয়ার পরে ওটাতে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, ঘি সব হাত দিয়ে মাখিয়েছে। তো আমার ওটা খুব একটা পছন্দের নয় যে আমি এটা হাত দিয়ে মাখাবো, হাতে লেগে যাবে ঘিটা মশলাটা। তো আমি এটাকে একেবারে কড়াতেই যখন এটা মানে বসাবো তখন এটাকে মাখিয়ে নেবো, মানে কড়াতেই খুন্তি টুন্তি দিয়ে মাখিয়ে তারপরে জল টল দিয়ে যেভাবে যে প্রসেসে করা হয় সে প্রসেস করব। জাস্ট এটা ওরা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিল, সেটা আমি করব না, সেটা আমি পরে করব, কড়াতেই করে একেবারে বসিয়ে দেবো। আর এটা তো আমার কোনো কুকিং এর কম্পিটিশন চলছে তা তো না, আমি নিজে খাবো। তো সো আমি যেরকম ভাবে মনে করব যে যেরকম করলে ভালো হবে, সেরকম ভাবে আমার যেটা ইজি হবে আর কি সেইভাবেই আমি খাবারটা বানাই। সো চলুন বানাই, আপনারা দেখতে থাকুন। সো গাইস এখানে আমার আলুর দমটা কমপ্লিট হয়ে গেছে, আর যেরকম কষা কষা করবো ভেবেছিলাম সেরকমই হয়েছে। আর নুনটাও টেস্ট করে দেখে নিয়েছি, সব ঠিক আছে। তো এটাকে সাইডে সরিয়ে দিয়েছি, দিয়ে এখানে আরেকটা কড়া নিয়ে নিয়েছি। আর যেভাবে আমি আর কি ইউটিউবে শিখেছি সেইভাবেই করব। এখন এতে ঘি দিয়ে দেবো। তো ওরা যেভাবে করেছে তার থেকে একটুখানি হয়তো চেঞ্জ হবে, বাকি সব ঠিকঠাকই হবে। ঠান্ডাটা খুব কমে গেছে, সেই জন্য সোয়েটার বা শালটাল নিতে হচ্ছে না গাইস। এই ঘিটা আমি দিয়ে দিলাম, আবার দেবো ঘি। তো ওরা যেটা ম্যারিনেট করে রেখেছিল সেটা আমি করছি না, বাকি সব
এক্স্যাক্টলি যা করেছে সেরকমই করার চেষ্টা করছি। আর এই দেখুন তেজপাতাটা ধুয়ে নিয়েছি, ধুয়ে নিয়ে মুছে নিয়েছি যাতে জলটা শুকিয়ে যায়, আর 4 টুকরো করে নিয়েছি। নিয়ে এবার আমি এর মধ্যে তেজপাতা দিয়ে দিচ্ছি। আর ওরা গোটা গরম মশলা দিয়েছিল, আমি কিন্তু গোটা গরম মশলা দিচ্ছি না, যেহেতু আমি গুঁড়ো গরম মশলা দেবো সেহেতু আমি আর গোটাটা দিচ্ছি না। তো এখন এটা দিয়েছি তেজপাতাটা, আর এবার একটু আদা দেব। তো আদা পেস্ট ওরা দিয়েছিল, আদার মানে স্ক্রাব করে দিয়েছিল, মানে কুচি কুচি টাইপ। তো ওগুলো মুখে পড়লে আমারও বাজে লাগবে, বমি এসে যাবে। সো আমি পেস্ট দিচ্ছি, সেটাই বেশি প্রেফার করছি আর কি। তো এখানে দিয়ে দিয়েছি পেস্ট আদাকে। আর কাজু কিশমিশ, গাইস কিশমিশ আছে আমার কাছে, ওটো ভর্তি কিশমিশ আছে। এই হলো কিশমিশ, দেখতে পাচ্ছেন কিনা জানি না, এই হলো কিশমিশ। কিন্তু কিশমিশ দিতে দেবে না, বাবু পছন্দ করে না কিশমিশ খাওয়া। তো কাজু নেই, বাকি কিশমিশটা ছিল, কিন্তু শুধু কিশমিশ তাহলে আর দেওয়ার দরকার নেই। তো এটা করে নিয়েছি। এবার আমি কি করবো, রাইসটা দিয়ে দেবো, দিয়ে এটার সাথে ভাজা ভাজা করবো। দেখি ফার্স্ট দিন তো করছি কেমন হয়। এবার আমি কি করব, এর মধ্যে ওরা যেটা ম্যারিনেট করে রেখেছিল হলুদ আর গরম মশলা দিয়ে, সেটা আমি এখন করব। এই দিচ্ছি, হয়ে গেল, দিয়ে দিলাম। এবার একটু হালকা আঁচটা হালকা করে নিয়েছি, নিয়ে এটা একটু ছেড়ে নিই, 2-3 মিনিট দেখিয়েছে। তো এর মধ্যে এবার গরম মশলাটা দিয়ে দিই, গরম মশলাটা বাকি হয়ে গেছে। গরম মশলা যেহেতু আমি গুঁড়ো দিচ্ছি সেহেতু না, আর গোটাটা দিইনি, এটা দিয়ে দিলাম। জানি না কিরকম হবে, তো প্রথম দিনকে তো খারাপ হওয়ারই চান্স বেশি, মোটামুটি আর কি। খারাপ বলতে এটা চালটা দেখতে এরকম লাগছে বাবা, চালটা হলে বেশি হবে। আর সকালে খাবে তো আন্দাজ করতে পারছি না এখন, তো প্রথম দিন করে বুঝতে পারবো। আমি এই লাল বাটিটাতে করে মেপে চাল নিয়েছি, এটাতে ধরুন 2 বাটি নিয়েছি, একদম মানে ঝেড়ে, মানে এটা প্লেন করে নিয়ে 2 বাটি নিয়েছি। তো দেখি কিরকম হয়, যদি ভালো হয়, একেবারে যদি খারাপ হয় তখন অতটা আমাকে ফেলে দিতে হবে, সেই জন্য আমি এইভাবে নিয়েছি। তো এরপর আর মনে পড়ছে না কি করেছে, জল দিয়ে দিয়েছে, একটু ভেজে ভেজে তারপরে একটু জল দিয়ে দিয়েছে। তো আমিও জল দিয়ে দেবো, আর একটু নিয়ে নিই। নুনটা এখন দেয়নি, নুনটা মানে পরে দিয়েছে দেখছিলাম, নুন আর চিনিটা পরে দেবো, একটু নেড়ে নিই। ও আলুর দমটা ঢাকে দিয়ে, নাহলে না পোকামাকড় পড়ে যেতে পারে। পোকামাকড় বলতে ওই মশা মাছি চলে আসবে, চলে এসে খাবারে বসতে যায়। এখন দেখি কি মশারা খুব উপদ্রব করে, মানে খাবারে বসে মশাগুলো না, কোথা থেকে উড়ে আসবে, রুটি করলে রুটির মধ্যে বসতে আসে, তরকারি থাকলে তরকারি, ধরুন ডিমের অমলেট করছি ডিমের অমলেটের মধ্যে বসবে। তো আমার বিরক্তি লাগে, যে জায়গাটায় বসবে সেই জায়গাটা ছিঁড়ে ফেলে দিই। আর বসতে তো এখনো ফার্স্ট কথা তো বসতে দিই না, বাই চান্স যদি কখনো মানে চোখে ধুলো দিয়ে আর কি, চোখে ধুলো দিয়েও যদি বসে যায় তখন আমি ওটাই করি। সে হাজার ভালো খাবার হোক না কেন আমি ফেলে দেবো, আমি খাবো না, ওই খেয়ে আমার গা গুলোবে, আমি পারবো না ভাই। তো দেখুন একটু লাল লাল হয়ে গেছে, ঘি দিয়ে ভেজেছি, আর একটু ঘি দেবো, ঘিটা একটু কম হয়েছে, আর একটু দেবো, একটু ঘি দিয়ে দিই, একটু ঘি হলে ভালো হবে। ঘিটা না জমে রয়েছে, কোনো গলেনি, ঠিক আছে, একটু দিয়ে দিই তাহলে হয়ে যাবে। পড়ছেই না বাবা, পড় তাড়াতাড়ি পড়, চামচটা গরম করে নিই তাহলে পড়ে যাবে। ওয়াও পড়ে গেছে, ওকে। সো এটা নাড়া হয়ে গেছে, এবার আনবো আমি জল এর মধ্যে জল দিয়ে দেবো। সো নাড়াচাড়া করা হয়ে গেছে, এবার একটু জল দিয়ে দিই, আর দরকার নেই, এই জল দিয়ে দিচ্ছি। 1 কাপ দিলাম, আর 1 কাপ দিয়ে দিই। হ্যাঁ একেবারে দিয়ে দিই, অবশ্য গরম জল দিতে বলেছিল, যা আমি তো ঠান্ডা জল দিয়ে দিয়েছি। গ্যাসটা বাড়ি দিই, তাহলে এখানেই গরম হয়ে যাবে। এ মা,
বাবা এক গ্লাস জল দিয়ে ওখান থেকে। ঠান্ডা জল? হ্যাঁ, তা কি করবো, আমি তো জল দিয়ে ফেলেছি। যা আমি ভুলে গেছি, ওরা দিয়েছিল গরম জল, তো আমি ঠান্ডা জল দিয়ে ফেলেছি। যাকে যা হবে, নিজেরাই তো খাবো, খিচুড়ি হলে হবে। তো একটা কিছু হবে বল। হ্যাঁ বাবা, খিচুড়ি হোক যাই হোক, আর আমি জোরে আস্তে করে দিয়েছি, ফুটে উঠবে তাড়াতাড়ি। একবারে জল দিলে তার দেবে না তো? না, আরেকটু জল দেবো নাকি? আর দিও না, 2 গ্লাস জল দিচ্ছি, মানে 2 বাটি চাল। আর আরেকটু জল দিয়ে দিই বল একেবারে, না 10 বার জল দিতে গেলে মুশকিল নাকি হয়ে যাবে ওতে? বুঝতে পারছি, হয়ে যাবে। তা একটু নিয়ে চালটা তো সিদ্ধও হবে। হ্যাঁ, হাফ দে। বোঝা যাচ্ছে না এখন গাইস কি হবে, এটা খিচুড়ি হবে কিনা। তো যাই হোক, খিচুড়ি হলো, খিচুড়ি খেয়ে নেবো। এই হাফ দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে, যাই আর কিছু দেবো না। তো এখন এটাকে আমি ফুটে উঠলেই এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। তারপরে কি তৈরি হবে আমি নিজেই জানি না। এটা খিচুড়ি না পোলাও সেটা আমি জানি না। দেখুন, আপনারাও তো সঙ্গে রইলেন, দেখতে পাবেন যে আদৌ এটা খিচুড়ি হলো না পোলাও হলো। তো গরম হয়ে গেছে জল, এবার কি করবো, কমিয়ে দেবো না। সো গাইস, এটা হতে থাক, আর এগুলো আমি ততক্ষণ ক্লিন করে নিই। চলুন, আবার কথা হচ্ছে, পোলাওটা খুলে দেখবো। যে পোলাওটা বানানো হচ্ছে সেটা আদৌ পোলাও হবে কি খিচুড়ি হবে বুঝতে পারছি না। দেখছি তো একবার খুলে দেখে এসেছিলাম, তো দেখছি কি চপ করছে। তো সেটা দেখে না আমি ভয়ে পালিয়ে এসেছি। কি জানি কি হবে জানি না। দেখো, দাঁড়া একটু 2-3 মিনিট, চালটা যদি শক্ত থাকে। সো ও বেশি ভাবছে যে মা কি বানাচ্ছে ভগবান জানে। তো আমি বলেছি দেখো, ফার্স্ট বার হলে তো এরকম ভুলভাল হবেই, তবু আমার একটু খারাপ লাগছে। যদি খারাপ হয়ে যায় তাহলে বাবু কি করবে। তো বাবু তোকে রুটি করে দেবো তাহলে 4টে। এটা যদি খুব একটা ভালো না লাগে, যদি খিচুড়ি মনে হয় তো খিচুড়ি খেয়ে নিবি। এই চালের তো খিচুড়িও হয়, তাই না গাইস? কিরে, খিচুড়িও তো হয়। তো ওই খিচুড়ি পোলাও মিক্স করে। ডাল নেই তো? ও তাই তো, সত্যি তো। হ্যাঁ রে, ঠিক বলেছিস, এর মধ্যে তো ডাল দেওয়া নেই, তাহলে খিচুড়ি কি করে মনে হবে। ও যাই হোক, ওই মনে করবি খিচুড়ি, তাহলেই হয়ে যাবে, না পোলাও না খিচুড়ি। সো এইভাবেই খেতে হবে আজকের দিনটা। 2-1 বার করতে করতে আমার শিখে যাব আমি। আসলে আইডিয়া হচ্ছে না, চলুন দেখি কি হলো, কত দূর কি হলো। ভয়ে পালিয়ে এসেছি এই ঘরে। আর বাবা দেখবো, দেখ না হয়েছে কিনা। তো যা হয়েছে তাই খাবি বাবা, কি করবো বল। মোমেন্ট অফ ট্রুথ। আমার তো ভয় লাগছে শোনা। আলুর দমটা ঠিকঠাক হয়েছে, দেখি। বাহ, হয়েছে না? হয়েছে, বেশি হলুদ হয়ে গেছে কি? একটু বেশি হলুদ, বেশি হলুদ, লালচে হয়ে গেছে না, একটু লালচে হয়েছে। তাহলে কি করবো এটা হলুদ খাবার জন্য? এই দেখ দিয়েছিস, মশাগুলো ভীষণ বাজে জানিস। সরা, ওটা খাবারের মধ্যে পড়ে যাবে। দাম করে একটা দেওয়ালের মধ্যে মার, দেওয়ালে একদম পেস্ট হয়ে যাবে। তো দেখো ওমা, আরে তুমি দেখো আমার দিকে, তাকাও। তোর হাতের মুঠোতে বেরিয়ে গেছে। এই তো মেরে দিয়ে দেখো, এই দেখো। ও ওটা খাবারে চলে আসতে পারে, ফেলে হাত ধুয়ে যাও, ঘৃণা করে আমার। যা ফেলে হাত ধো। তো এরকম হয়েছে, এখন আমরা এটা সার্ভ করবো, করে খেয়ে নেবো আলুর দম দিয়ে। আলুর দমটা ঠিকঠাক হয়েছে বাবা, এটা হ্যাঁ আলুর দমটা ঠিকঠাক হয়েছে। সো আমাদের সকালে ব্রেকফাস্ট হলো গাইস আলুর দম, কষা আলুর দম, আর হচ্ছে পোলাওই বলছি, কারণ পোলাও ছাড়া তো কিছু নয় এটা। সো প্লেটে নিয়ে নিন দাঁড়ান। বাবুদের প্লেট, আর আমি স্টিলের প্লেটে খাবো। এটা হয়ে গেল। বাবাই কতটা দেবো দেখ, তবে কাজু থাকলে বেশি ভালো লাগতো রে। না কাজু নেই, আর শুধু কিশমিশ দিয়ে আমার ভালো লাগে না। তাতে কিশমিশটা নষ্ট না করে ওটা পায়েসে দেবো। প্রথমে অল্প দেবো নাকি? না এই দেখ পেট ভরে যাবে জানিস বাবা, এর মধ্যে ঘিটা বেশি তো। তুই খা, আর যদি তোর বেলা করে খিদে পায় আমি তোকে 4টে রুটি করে দেবো। হ্যাঁ, তাহলে আলুর দম দিয়ে খেতে পারবি। আমারটাও নিয়ে নিই একেবারে।
দেখি কেমন হয়েছে। যা হয়েছে ভালোই হয়েছে, যা এত কম খা না, যদি তোর খিদে এখান থেকে তাহলে একটু নেবো। হ্যাঁ আমি অল্প করে তুই নিচ্ছি। তো পারবি না মনে হয়। হ্যাঁ হ্যাঁ তুই খেয়ে নিয়ে যা, আমার দরকার নেই। তোমার লাগবে না? না, তোমার তো না, আছে। আমি রুটি বানাবো, তুই আর আমি রুটি খাবো। কড়াইশুটি দেবো না বাবা তোকে? না, দাও। এই নে আরেকটা আলু নেই, আরেকটা আলু। না, দাও। খিদে পাচ্ছে। হ্যাঁ কড়াইশুটি গুলো খাবি বাবা, খাবো। কড়াইশুটি খাওয়া ভালো। যা এবার গিয়ে খাই। হ্যাঁ খাও। এবার ইয়ে দিয়েছিস লবঙ্গ? না লবঙ্গ গোটা দিইনি আমি, কেন বলতো গুঁড়ো গরম মশলা দিয়েছি তো, তাই আর গোটা কিছু দিইনি আমি। গোটা ছিল দিলে হতো। চলুন এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমরা, কেন ঢাকা না দিলে ডেঞ্জারের অবস্থা হয়ে যাবে। আমরা এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। ওকে, না ঝরা ঝরা হচ্ছে, একটু ঠান্ডা হলে মনে হয় ঝরা ঝরা হয়ে যাবে। ভালো হয়েছে, কিন্তু মিষ্টিটা একটু কম। তুই যে বললি মিষ্টি কম দিতে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ রে মিষ্টি দিলে ভালো হতো, আর একটু তোর জন্য ভয়ে ভয়ে মিষ্টি দিয়েছি। ভাল লাগছে না? না ভালো হয়েছে, তবে একটু মিষ্টি হলে ভালো হতো। আর কত মিষ্টি দেবে? হ্যাঁ? তোর জন্য ভয়ে আমি দিলামই না। তুই বললে আমি একটুখানি মিষ্টি দিয়েছি। তবে পোলাও মানে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, বল? এটা ঠিক আছে। ঠিক আছে, আর উদ্যমের সঙ্গে খাবো তো। খারাপ হয়নি গাইস, দেখুন ঝরা ঝরাই হয়েছে, তবে একটু মিষ্টি কম হয়েছে, মিষ্টিটা দিলে ভালো হতো। তবে আমরা মিষ্টি কম খাই খাবার দাবারে। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে কি হবে এটা, তো হয়েছে। যাই হোক, ফার্স্ট বারে এরকম হয়েছে, সেকেন্ড বারে আরেকটু ভালো হবে। তবে আমি বুঝলাম না এটা রেড কালার টাইপের হয়ে গেল কেন? হলুদটা বেশি হয়ে গেছে সেই জন্য। আবার হলুদ কম দিলে ফ্যাকাসে ফ্যাকাসে হবে না, ফ্যাকাসে হওয়াই ভালো, তবু কম দেবো। এটা রেড রেড লাগছে। কালারে কি হয়েছে? তবে একটু মিষ্টি দিলে না মনটা খাচখাচ করছে, একটু মিষ্টি দিলে ভালো লাগতো। আমার এতটা টেনশন হয়ে গেছে, আমি ওই ঘরে গিয়ে বসে গেছি, কি হবে কে জানে। সো গাইস খেয়ে নি। আর এখন বাজে হচ্ছে 6:45। আমাদের সকালের ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে, আর তারপর দেখে শুনে কাজকর্মগুলো করতে হবে। আর আজকে দুপুরে রান্না হবে আমাদের চিকেন। ও আজকে আবার থার্সডে না? থার্সডে পুজো, বাবা আজকে অনেক কাজ। সো আপনাদের সাথে আবার কথা বলছি, স্নান টান করে কাজকর্ম করে পুজো টুজো করে উঠে আবার আপনাদের সাথে কথা বলবো। ওকে গাইস, সো এখন আমি ব্রেকফাস্টটা করে নিই জলদি করে। সো গাইস আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো করে আমি চলে এসেছি। আর এই দেখুন আমি আমার জন্য লিকার চা করেছি, খাবো। আর এখানে দুধটা বসিয়ে দিয়েছি, দুধটা গরম করব। এবার কথা হচ্ছে, আমরা যেহেতু অনেক সকাল খাবার খেয়েছি, সেহেতু আমাদের খিদে পেয়ে গেছে। এখন বাজে প্রায় 11টা। সো 11টা বাজে। তো ভেবেছিলাম রুটি করবো, 4-6টা রুটি করলে হয়ে যেত, আলুর দম দিয়ে খেয়ে নিতাম। না রুটি করো, কিন্তু বাবু চাইছে না, তো সেই জন্য বায়না করছে যে মা অত সুন্দর আলুর দম বানিয়েছো, তুমি পোলাওটা এত কম বানালে। সত্যি আমার ভুলেই পোলাওটা কম হয়ে গেছে। আসলে আমার কোনো এক্সপিরিয়েন্স নেই তো, যে কতটা চাইলে কতটা হতে পারে, সেই জন্য ভেবেছি যদি বেশি হয়ে যায়, তার উপরে যদি খারাপ হয় তাহলে তো খেতে পারবো না, সেই জন্য অল্পই বানিয়েছিলাম। তো আবার আমি 2 কোটো চাল নিয়েছি, নিয়ে ভিজিয়ে রেখেছিলাম, মানে 2 কোটো এই লাল বাটির, ওটা চালটা লাল বাটিরই, ওই যে বাটি নিয়েছিলাম সেটারই আবার 2 বাটি নিয়েছি, মানে 4 বাটি নিলে আমাদের সকালে হয়ে যেত আর কি, 2বার খাওয়া হয়ে যেত। কিন্তু সেখানে শুধু 2 বাটি, সেটা একবার হয়েছে। আর একবারের জন্য আবার সেই বায়না করছে, বলছে যে মা করে দাও, তোমাকে রুটি করতে হবে। ঠিক আছে, এবার এটাকে আমি একটু, আমি সকালে যেভাবে করেছি ঠিক সেভাবে করবো না, আর একটু চেঞ্জ করে দেবো। ওরা মেখেছে হাত দিয়ে, ম্যারিনেট করেছে, আমি সেটা না করে আমি করব এটা চামচ দিয়ে ম্যারিনেট করে রেখে আমি করছি। সো আপনারা দেখতে থাকুন।
সো গুণাকারী হিসেবে আবার করতে হলো আমাকে। এই দেখুন বানিয়েছি, এবার ভালো হয়েছে আরো বেশি। তবে না একটা টেনশন হয় আমার, না এইসব করতে গিয়ে টেনশন হয় যে পারবো তো করতে। তুমি নাও একটু। হ্যাঁ নেব। তো তেজপাতা ওর মধ্যে ফেল, আমি ঝেড়ে নেব। আলুদমটা শুকনো হয়ে গেছে, ঠিক আছে, রস নেই, কষা মানে একদম যাকে বলে গায়ে লাগা। কড়াইশুঁটি নেই? হ্যাঁ হ্যাঁ দাও, ঝাল ঝাল রুটি আর পোষালো না, রুটি যেই বলেছি হবে না, বলেছে পোলাওটাই আর একটু করে দাও, মন ভরে খাও। তো মন ভরে খাওয়ার জন্য বানিয়েই দিলাম গাইস। তো আমাদের আরো একটু আগে হয়ে যেত এটা বানানো, আর খাওয়াও মনে হয় এতক্ষণ হয়ে যেত, কিন্তু হলো না। কেননা তার মধ্যে চলে এলো দুধ কাকু, আমি বানাতে গেলাম সবে, তখন দুধ কাকু চলে এলেন, তারপরে দুধ গরম করা এটা করছিলাম, তারপর ট্যাক্স নিতে এলো বাড়িতে। তো সেই ট্যাক্সের টাকা পয়সা যা দিলাম, বিল দিয়ে গেল, সেসব করতে গিয়ে টাইম চলে গেল। তো সেই জন্য একটু বেশি লেট হয়ে গেল, নাহলে 11টা 15-20 মধ্যে আমরা খেয়ে নিতাম। তো একটু বেশি লেট হয়ে গেল ওদিকটা সামলাতে গিয়ে। সো গাইস, এখনকার যে বানিয়েছি সেটা সকালের থেকে আরো বেশি বেটার হয়েছে, কারণ এতে চিনিটাও একটু বেশি দিয়েছি, আর যেহেতু সেকেন্ড বার করছি সেহেতু একটু মানে ঠিকঠাক ভাবে হয়েছে, তবুও একটা টেনশন হয়। আলুটা শক্ত, তাহলে এক একটা আলু ওরকম জানিস, এই নরম আলুটা ওটা রেখে ফেলে দেবো। সো এবার একটা খেয়ে দেখছি। ভাবে মিষ্টি, হ্যাঁ ভালো আছে, মিষ্টিটা পারফেক্ট। খেয়ে তাড়াতাড়ি করে যাব চিকেন রান্না করব। তো আমার ওদিকে এদিকে 11:30 বাজে ঠিকই, কিন্তু আমার অত টেনশন নেই রান্নার। কেন বলুন তো, আমার সব রেডি করা, চাল ধুয়ে রেডি করা আছে, চিকেনকে নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া আছে, আলু কাটা আছে, ধোয়া আছে, পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবার পেস্ট বানানোর জন্য মিক্সারে রেডি করা আছে, আর আদা রসুনের পেস্ট তো করে রাখাই আছে ফ্রিজে। সো নো প্রবলেম, আর টেনশনের কোনো ব্যাপারই না। এখানে কোথায় ইয়ে চলছে, বক্স চলছে, সরস্বতী পুজো কালকে ছিল, তো তাই শুনতে পাচ্ছেন মনে হয় আপনারা, বক্স চলছে। আবার রান্নাঘরে চলে এসেছি রান্না বান্না করার জন্য। আর বাবু এই জাস্ট গেল, একটু আমার ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে, তো ও একটু ফোনটা রিচার্জ করে নেবে। আর ও কালকে ওর একটা ফ্রেন্ডের বাড়িতে সরস্বতী পুজোর অঞ্জলি দিতে গিয়েছিল, তো সেখানে ও বইটা দিয়েছিল, তো সেই বইটাও নিয়ে চলে আসবে একেবারে। তো দুটো কাজ করার জন্য বাবু এখন বেরিয়েছে, আর আমি এদিকে রান্না বসিয়েই দিয়েছি, আলুটা ভাজা হচ্ছে অলরেডি। আর এখানে দেখুন একটা আলু একটুখানি মানে খারাপ হয়ে গেছিল, সেটা বাদ দিয়ে আর এইটুকু আলু বেঁচেছে, ওটা একটু ভেজে নেবো, ফেলে দেবো না, ভালো ছিল। এইদিকের আলুটা ভালো ছিল, একটু জায়গায় একটু দাগ হয়ে গেছিল, বাকি আলুটা ভালো ছিল, এই জন্য এটা কেটে বের করে নিয়েছি। আর চিকেনে দেওয়ার জন্য একটা পেঁয়াজ কেটেছি, আর এখানে দেখুন পেস্ট বানিয়েছি, অনেকটা পেস্ট। তো এটা যেহেতু বড় মিক্সার, সেহেতু এটাতে অনেক হয়, তো আমি তো পুরোটা একদিনে করার জন্য করি না, কিছুটা রেখে দেবো কন্টেনারে, আর কিছুটা চিকেনটাতে দেবো। আর এখানে গাইস চাল রেডি করে নিয়েছি ধুয়ে টুয়ে, এটা বসাবো একটু পরে। আর এখানে হচ্ছে চিকেনটা নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখেছি। সো এই হয়ে গেল কাজ। এখন আলুটা ভাজা হলে চিকেনটা এদিকে করবো, এদিকে চিকেনটা রেডি করে এদিকে ভাতটা বসিয়ে দেবো। ততক্ষণে বাবু চলে আসবে, গেট খুলেই রেখেছি, আসলে ডাকবে। সাইকেলটা তুলতে হবে, সাইকেল নিয়ে গেছে, এখনই নিয়ে চলে আসা ভালো, কেননা বলেছিল যে মা আমি বিকেলে যাবো, বিকেলে গিয়ে নিয়ে আসবো। তো আমি বললাম না, বিকেলে আর যেতে হবে না, কারণ কালকে এক্সাম আছে, আর সন্ধ্যেবেলা তো কোথাও পড়তে যাওয়ার ব্যাপার নেই, তো তুমি এখনই নিয়ে চলে আসো, ভালোই হবে, রিচার্জটাও হয়ে যাবে ফোনটা, আর বইটাও নিয়ে চলে আসো, তাহলে কি হবে, আর বিকেলে বেরোতে হবে না, বিকেলে একটু পড়াশোনা করলো, তারপরে আমরা নিজের মতো ঘরে থাকতে পারবো, এই আর কি। তো একটু টাইম লাগবে মনে হয়, কারণ রিচার্জ করবে এক জায়গা থেকে, আবার বই নেবে এক জায়গা থেকে, তো সেই জন্য একটু তো লেট হবেই গাইস। ছেলেটা কোথাও বাইরে বেরোলে না আমার মনটা ওদিকেই পড়ে থাকে, মানে কাজ করে ঠিকই কিন্তু মনটা ওদিকেই পড়ে থাকে। ও যখন আসে তখন আমি খুব হ্যাপি হয়ে যাই, মানে ও যখন ঘরে চলে আসে তখন আমি নিশ্চিন্ত লাগে, কিন্তু যতক্ষণ না আসে ততক্ষণ ওই রাস্তার দিকে তাকিয়ে থাকি, এই হয় আর কি, মনে হয় কতক্ষণে আসবে। সো গাইস, বাবু চলে এসেছে বই নিয়ে, কি বুক দিয়েছিল দেখে নিন একটু।
ম্যাথ বুক দিয়েছিল। ম্যাথ বুক কি লিখেছিস ওপরে? অত গান। কি গান এটা? কিসব গান ফান লিখেছে। ম্যাথ বুক, ম্যাথে যেহেতু ও টেনশন করে। আর এই দুটো আমি তো পেন নিয়ে যাইনি, তো আমার তরফ দিয়ে দুটো রেখে দিয়েছিল, তো সেই দুটো পেন দিয়েছে। আর তোমার এই টাকা রিচার্জ হলো না, দোকান বন্ধ। ওখানে লেখা আছে টেমপ্লেট, আমি পুরো অব্দি গেলাম, লেখা আছে শনিবারে বন্ধ, আজকেও বন্ধ রেখেছে। কাজ করার কোনো ইচ্ছা নেই। কাজ করে না, কাজ তো করতে হয় না, মানে টাকা রোজগারের ইচ্ছে নেই। আরেকটা সাইবার ক্যাফে আছে, সেটা এখন আগে বন্ধ থাকতো, এখন খোলা আছে কিছুদিন, মানে এখন রোজই খোলে প্রায়। ওখান দিয়ে করতে পারে একদম সাইডে। ওই মোমো দোকান আছে, হ্যাঁ মোমোর দোকানটা ওই গলিটা আছে, তো গলিটা আমার ব্যাড লাগে। আমি রিচার্জ করতে যাই তখনই রিচার্জের দোকান বন্ধ থাকে, এটাই হচ্ছে কথা। তো চলুন যাও গিয়ে হাত তো ধুয়ে নেবো। এটা আমি এই ব্যাগের এইটা আমি এই ব্যাগের মধ্যে রেখে টাঙিয়ে, হ্যাঁ রেখে টাঙিয়ে দিই। সো হলো না ব্যাড লাক, একটা কাজ হয়েছে, বইটা নিয়ে আসা হয়ে গেছে। রিচার্জটা কোনো ইম্পর্টেন্ট না, চলে যাবে, কালকে করলেও হয়ে যাবে। কালকে তো কালকে হয়ে যাবে বাবা, কালকে তোকে স্কুলে দিতে যাবে যখন, হ্যাঁ তখন করে নিয়ে চলে নিতে আসবে যখন তখন। হ্যাঁ কালকে যাবো কিন্তু নিতে, তারপরে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো যা হাত পা ধো। সো গাইস আমাদের লাঞ্চ রেডি হয়ে গেছে। সো আমরা গরম গরম বানিয়ে নিয়েই সঙ্গে সঙ্গে খেয়ে নেবো। অনেকটা লেটও হয়ে গেছে বানাতে বানাতে, আর ধীরে সুস্থে বানাচ্ছি যেহেতু কোথাও যেতে হবে না পড়তে টড়তে, সেই জন্য। সো লাঞ্চ রেডি হয়ে গেছে। আর কি লাঞ্চ বানালাম দেখে নিন। এই হচ্ছে চিকেন, একটুখানি ঝোল রেখেছি, কারণ বাবুর একটু ঝোল লাগে, এরকম গাঢ় গাঢ় ঝোল রেখেছি। এরকম হয়েছে চিকেনটা। আর এখানে রয়েছে রাইস। সো আজকে দুপুরের খাওয়া দাওয়া এখন শুরু করে দেবো। এবারে বাবুকে ভাত বেড়ে দেবো। আর ওখানে দেখুন বাবু ওয়েট করছে খাওয়ার জন্য। আর কটা বাজে সেটা একটু দেখিয়ে দিই। উফ 2:45। সো রান্না করতে করতে বাবুর সাথে অনেক গল্প টল্প করলাম, তারপর মোবাইল টোবাইল একটু দেখছিল বাবু, একটুখানি মজা করি মা আর ছেলে মিলে, এই আর কি। সো গাইস আর ভিডিওটা বেশি লং করব না, কেননা বাবুর এক্সাম তো স্টার্ট, মানে এক্সাম কালকে থেকে স্টার্ট হয়ে যাচ্ছে। সো এখানেই খাওয়া দাওয়া করবো একটু পরেই। আমরা একটু পরেই মানে কি ভিডিওটা বন্ধ করেই আমরা এখানে একটুখানি লেফট ওভার পোলাও, ওইটাকে খেয়ে নেবো। ওই পোলাওটা রেখেছে, ওই পোলাওটা দিয়ে একটু চিকেন দিয়ে টেস্ট করে দেখবে। তো যাই হোক আজকে ডবল খাটুনি হয়ে গেল আমাদের, ডবল পোলাও করতে হলো এক্সপিরিয়েন্সের অভাবে, মানে কতটা দিতে হবে, কতটা চাল দিলে আমাদের দুজনের দুবার হয়ে যেত। সো একটু বেশি কষ্ট হয়ে গেছে যাক গিয়ে। তো এখন বাজে হচ্ছে তোমার 3:30। তো এখনই আপনাদেরকে বলে দিচ্ছি টাটা বাই।